ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, কত দূর যাবে? ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, তারা কাজটা সঠিক করতেছেন না। বিএনপি জামাতের ঐক্য ছিল কারণ তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ এখন নাই। মধুর ক্যান্টিনে শিবির যাইতে পারবে না, এটা কিন্তু আগের সেন্সের মতোই। সময় জামাত ইসলাম এবং বিএনপি রাজনৈতিক মিত্র ছিল, রাজনৈতিক মিত্র থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেল এই দুই দল। না, জামাত তো মিত্র ইয়ারও আওয়ামী লীগেরও হয়েছিল এক সময় 96 সালের নির্বাচনের সময়। আওয়ামী লীগ তো এখন আলোচনায় নাই। না, তখন হয়েছিল তো জামাত, মানে জামাতে ইসলাম সে তার রাজনীতি করে, তার নিজস্ব একটা দর্শন আছে, রাজনৈতিক মতবাদ আছে। বিএনপির একটা নিজস্ব মতবাদ আছে, আর সেই মতবাদ তো আর পরিবর্তন হয় না, বহুদিন ধরে। এই ঐক্য তো মতাদর্শের ঐক্য না, এই ঐক্যটা হচ্ছে যেমন ফ্যাসিস্ট বিরোধী ঐক্যটা, এখানে কিন্তু ডান বাম মধ্যপন্থা সবগুলাই এক স্রোতে প্রবাহিত হয়েছে। লক্ষ্য একটাই ছিল, সেটা হলো আপনার ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা। তো এগুলা হচ্ছে ইস্যু ভিত্তিক ঐক্য। তো জামাতের সাথে বিএনপির যে ঐক্য, এগুলা জামাতের নিজস্ব রাজনীতি আছে, বিএনপির নিজস্ব রাজনীতি আছে। 18 সালে ইলেকশনে জামাত ইসলামী আপনাদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এটাকে নির্বাচনী ঐক্য বলতে পারেন, নির্বাচনী সমঝোতা বলতে পারেন। এটা পৃথিবীর দেশে দেশে হয়, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে এটার অহরহ নজির এরকম আপনি দেখতে পাবেন। এখন এই ইলেকশনের পরে, সামনের ইলেকশন যেটা হবে, সেই ইলেকশনের পরে আপনাদের দলের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা জাতীয় সরকার বা ঐক্যমত্য সরকার করব। ওই তাতে কি জামাত নিয়ে কি চিন্তা, জামাত থাকবে নাকি সেখানে? এটা তো সুনির্দিষ্ট করে এইভাবে বলা যাবে না। তবে জাতীয় ঐক্যমতের সরকারের কথা, রাষ্ট্র মেরামতের কথা, যেটা 31 দফা, এটা বিএনপি কিন্তু 2 বছর আগেই ঘোষণা করছে। এবার এই যে বিভাজন যাদের মধ্যে, তারা দুই পক্ষই একে অপরকে অভিযুক্ত করছে। বিশেষ করে যেটা আমি বললাম, আপনি খুব ভালো মতো জানেন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, কত দূর যাবে? বিএনপি জামাতের ঐক্য এটা শুধু ইস্যু ভিত্তিক ছিল না, এটা শুধু আন্দোলনের ছিল না, এটা শুধু নির্বাচনের ছিল না, এটা সরকার গঠন এবং সরকার পরিচালনায়ও ছিল। ফলে বহু ধরনের ঐক্য ছিল। এখন সেই ঐক্য কেন নাই তার আসার আগে বলি, বিএনপি জামাতের ঐক্য ছিল কারণ তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিপরীতে, সেই প্রতিপক্ষ এখন নাই, ফলে ঐক্যেরও প্রয়োজন নাই। আবার এখন যে শক্তিগুলো আছে, যে দলগুলো ক্রিয়াশীল আছে, তারা প্রত্যেকে যার যার রাজনীতি করবে, যার যার অবস্থানে যাবে। বিএনপির এই মুহূর্তে জামাতকে দরকার নাই, বা জামাতের বিএনপিকে দরকার নাই। অথবা যদি বলি যে দলগুলো নিষ্ক্রিয় আছে বা নাই আমাদের সামনে, আর যে দলগুলো সক্রিয় আছে, সেই সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপির পরে জামাত বড় দল, নতুন দল হতে যাচ্ছে, আর অনেক বাম দল আছে, মধ্যপন্থী দল আছে। ফলে প্রত্যেকটা দল যার যার রাজনীতি করবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হবে। ফলে ঐক্য থাকবে না বা প্রতিপক্ষ হবে, এটা স্বাভাবিক। এটাকে আমি খারাপ ভাবে দেখছি না। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আমি আপনার প্রতিপক্ষ, আপনি আমার প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, মতাদর্শের প্রতিপক্ষ, নির্বাচনের প্রতিপক্ষ, দেশ রাষ্ট্র আপনার রাজনীতি, এগুলোর ক্ষেত্রে আপনি আমার প্রতিপক্ষ। কিন্তু প্রতিপক্ষ মানে শত্রুতা না। শত্রুতা যখন হয়ে যায়, যখন বিরোধটা এমন পর্যায়ে যায়, সেখানে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলে পড়ে বা মৌখিক হোক শারীরিক হোক এরকম আক্রমণ করে, সেটা তো সুস্থ রাজনীতি না। আমি বলছি যে প্রতিপক্ষ হওয়াটাকে আমি কোনো খারাপভাবে দেখছি না। কিন্তু আপনি যেটা বলছেন যে এই দুটি দলের ছাত্র সংগঠনের মধ্যে যে বাস্তবতা আমরা এখন দেখছি, এটাও কিন্তু নতুন না। যখন দল দুটির ঐক্য ছিল, একই সাথে সরকারে বা বিরোধী দলের ছিল, তখনও কোনো কোনো জায়গায় ওনারা তখন ছাত্রনেতা ছিলেন, জানেন যে শিবির ছাত্রদলকে মেরেছে, এরকম ঘটনা আছে, বা সুযোগ পেলে ছাত্রদল শিবিরকে মেরেছে। চট্টগ্রামে হয়েছে, রাজশাহীতে হয়েছে। না, আমার কথা হলো যে ওই আগের এই যে ফ্যাসিস্ট আমলে যে চর্চাটা ছিল, যে প্রতিপক্ষকে একেবারে নির্মূল করা, আমি এই তার কি একটা লক্ষণ আমরা দেখছি না জলিল ভাই? 1 মিনিটে শেষ করি। সেটা হচ্ছে যে ছাত্রলীগ ক্যাম্পাসে অন্য কাউকে অ্যালাউ করতো না, সবাইকে পিটিটিতে বের করে দিত। ছাত্রদল তো বহু জায়গায় মার খাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা ঢুকতে পারে নাই, এককভাবে তারা রাজনীতি করেছে এবং দখল করে যা যা করার অপকর্ম সেগুলো তারা করেছে। এখন তো আমরা আরেকটা গ্রুপ দেখছি যে অন্য কাউকে দেব না। কোইটা সমস্যাটা কেন শুরু? এটা আমি সমর্থন করি, বা অন্যান্য ক্যাম্পাসে কেন সমস্যা হচ্ছে? আরেকটা শক্তি তারা এখন কাউকে দেবে না, তাহলে তো ওই ছাত্রলীগের মতোই এই আলোচনাটা আছে। জুবায়ের, এই যে শিবির ছাত্র দলের মধ্যে, মানে উপরের অবস্থা এত খারাপ না, কিন্তু এই লেভেলের অবস্থা বেশ খারাপ।
এই 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 অবস্থা তৈরি হলো কেন আপনার কিছু মনে হয়? না, আমি মনে করি নেকেড ফ্যাক্ট যেটা আর কি, হাসিনার বিরুদ্ধে একটা গ্রেটার অ্যালায়েন্স হয়েছে, সবাই ভিকটিম ছিল, সবাই মজলুম ছিল, তাদের একটা ঐক্য ছিল, এটা একটা কমন অবজেক্ট ছিল যে হাসিনাকে সরাইতে হবে, ওই ঐক্যটা স্বাভাবিক ছিল। এখন এটা হলো ফার্স্ট পার্ট, যখন হাসিনা নাই এখন কিন্তু মাঠ দখলের ব্যাপার, প্রত্যেকের জায়গা দখলের জন্য মরিয়া হয়ে থাকবে। এটা যদি কম্পিটিশন হয়, উনি যেটা বলতে চেয়েছেন, কম্পিটিশন হলে দ্যাটস ফাইন। সমস্যা কি, কম্পিটিশন না হয়ে আমরা আবারও কিন্তু স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছি এবং অনেক ধরনের যুক্তি দেখাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন শিবিরের কথা আসলো, ফর শিওর আমি জানি যে শিবিরের খুব স্ট্রং ছাত্র সংগঠন ছিল ফর মেনি ইয়ার্স, এবং ইভেন ছাত্রদল ছাত্রলীগের চেয়েও স্ট্রং ছিল, কিন্তু তারা পলিটিক্স করে নাই, রাজনীতি যে চর্চাটা ওইটা করে নাই, কিন্তু তাদের সংগঠন ছিল। আই উইটনেস ইট। তো আমি ছাত্রলীগ দেখছি, শিবির দেখছি, ছাত্রদল দেখছি, ক্যাম্পাসে বামদের দেখেছি। তো ফ্যাক্ট হলো শিবির অনেক স্ট্রং সংগঠন অনেক আগে থেকেই, কিন্তু তারা সবাই পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল না, অল্প কিছু পলিটিক্স করেছে, কেউ সাংবাদিকতা করত অথবা কেউ টিচার হয়েছে বা প্রশাসনে ঢুকেছে, এরকম ছিল। আজকে যেটা হয়েছে আপনার মধুর ক্যান্টিনে শিবির যাইতে পারবে না, এই যে একটা সেন্স, এটা কিন্তু আগের সেন্সের মতোই। আমরা এই 24-এর পরে এই আগের সেন্সগুলো দেখতে চাই না। এখন অভিযোগটা কি, যে মধুদা যেহেতু শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, মধুর ক্যান্টিনে যদি শিবির সেখানে কোনো সম্মেলন করে, মানে সাংবাদিক সম্মেলন করে, তাহলে সেটা মুক্তিযোদ্ধার সাথে, মধুদার আত্মত্যাগের সাথে বেইমানি হবে। এটা কেন বলা হবে? আপনি দেখেন যে শিবির এবং জামাত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মহান মুক্তিযোদ্ধা, ওনার দল, উনি জামাতকে বাংলাদেশে রিপেট্রিয়েট করেছে এবং শিবির ওনার আমলেই প্রতিষ্ঠিত হয়েছে। তারপর ধরেন একসাথে জোট করেছে, রাজনীতি করেছে, বিএনপির অফিসে জামাতের লোকজন গিয়ে মিটিং করেছে, একই জায়গায় ইফতার পার্টি করেছে, বহু সমাবেশ করেছে, একসাথে সংসদ চালিয়েছে। এখন এসে যদি আবার বলে যে এখানে শিবিরকে কেন দিবে, আপনার ওই কথা শুনে একটু ওই বিষয়টা হলো, জিয়াউর রহমান শিবির এবং জামাতকে পুনর্বাসিত করেনি। জিয়াউর রহমান বিশ্বাস করতেন বহুদলীয় গণতন্ত্র, রাইট। ইভেন আওয়ামী লীগও পারে নাই, আওয়ামী লীগও তো নিষিদ্ধ ছিল। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ বঙ্গবন্ধু নিজেই করছে বাকশাল করার মাধ্যমে। তো আওয়ামী লীগ সহ, জামাত সহ অন্যান্য দল রাজনীতি করার স্পেস পেয়েছে। জিয়া রহমানের এটা একটা দূরদর্শী ভূমিকা ছিল, উদারতা ছিল, উনি বহুদলীয় গণতন্ত্র চেয়েছে। এই জন্য আমরা সবাই এখনকার এই অবস্থা, তাই তো? এটা প্রশ্ন এখন এই অবস্থা কারণ হলো ওই যে আমার মাঠ দখলের রাজনীতি, আসলে হল দখলের রাজনীতি, মাঠ দখলের রাজনীতি, ক্যাম্পাস দখলের রাজনীতি। বাট আমরা যারা এখন বুঝি, এই জেনারেশন কিন্তু এই পলিটিক্সটা চায় না। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমরা হল দখল দেখতে চাই না। এই যে আপনি বলছেন মাঠ দখলের রাজনীতি ইত্যাদি, এই দখলের মধ্যে কি জামাত শিবির আছে? এটা স্বাভাবিক। ওকে।